গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকের দিনটা একটু স্পেশাল, একটু অন্যরকম। সেই জন্য দেখো আমি সকাল সকাল হাতে একটা জলের বোতল আর হাতে একটুখানি গুড়িয়ে আছে, ঠিক আছে, নিয়ে চলে যাবো আমার শাশুড়িদের বাড়ি। আজকে আমাদের রান্না বান্না সম্পূর্ণ বন্ধ। ওই বাড়ির রান্না টান্না হবে, আর যা হবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? চলো যাওয়া যাক। চলো, এই দেখো হচ্ছে খুব আনন্দ। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি চলো। এটা আমার শাশুড়িদের ঘর। হুম, সব কেটে নিয়েছি এক এক করে। মাংস, ওদিকে মাছ, এইদিকে আলু, বেগুন টেগুন সব কেটে নিয়েছি। এগুলোকে ধোবো, ধুয়ে তারপরে রান্না বসাবো। আর এই যে এদিকে অন্য ধরন হয়ে গেছে, ভাত হচ্ছে, ঠিক আছে। এটা আমার শাশুড়ির রান্নাঘর। চলো, ওদিকটা আছে বাথরুম, ওখানেই কল আছে, ওদিকে যাবো, গিয়ে সব এগুলো ধোবো। তো দেখলে বামুন ঠাকুর চলে এসছে, পুজো আরম্ভ হয়ে গেছে। আর এইদিকে আমি রান্নাটাও ঝটাপট করছি, কারণ যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো তত তাড়াতাড়ি মানে ভাত বাড়ানো হবে, ঠিক আছে। তো এই যে আমার শাশুড়ি আর বড় মেয়ে আছে এখানে, ভিডিও করছি কিন্তু আমার ছোট মেয়ে, ঠিক আছে। ভিডিওটা করে নিয়ে আমাকে তারপর লাস্টে দেখাচ্ছিল। এই যে আমাদের লাস্ট তরকারি, আর কিছুটা ওদিকে মা করছে আর কি। পিঠে করেছে আমার বড় মেয়ে, ঠিক আছে, তেলে পিঠে করেছে বড় মেয়ে। আর মা চাটনিটা করছে, পাপড় ভাজা হয়ে গেছে। আর এই যে লাস্ট, এটা আমি এবার গরম মশলা দেবো, দিয়ে লাভিয়ে নেবো, ঠিক আছে। তো দেখো এইদিকে চাটনিটাও হয়ে এসছে, চাটনিটা হলে কিন্তু থালা সাজানো হয়ে যাবে। তো তার আগে কিন্তু মা গিয়ে তারপরেই মা গিয়ে ওখানটায় ঝাড় দিয়ে পরিষ্কার করে গোবর জল দিয়ে এসেছিলো। দেখো কাদের কাদের এই নিয়মটা আছে আমি জানি না। তোমরা যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে। আর এই নিয়মটা আমিও বিয়ের পরে এসেই প্রথম এই বাড়িতে দেখছি, কারণ আমার বাপের বাড়িতে এরকম ধরনের কোনো নিয়ম ছিল না। নিয়মটা হচ্ছে যে এই বছরের দিন, শেষের দিন, মানে এই পৌষ মাসের শেষের দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই ভাতটা বাড়ানো হয়, আর সেই দিনই আমাদের বাস্তু পুজোটা করা হয়। আর এই নিয়মটা দেখছি আমার শাশুড়ি প্রত্যেক বছর এইভাবেই করে। তো এখন যেহেতু উনি করে, তাই আমি এই কাজে হাত দিই না, আমি রান্নাবান্নার কাজটাই দেখি। তো এখন আমি বলেছি, আমাকে করতে বলে, কিন্তু আমি বলেছি যে না, তুমি এখন এইসব কাজ করো, আর তো সময় আছে, তখন দেখা যাবে কি হয়, ঠিক আছে। দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিছু লোকের খাবার গেছে, আর আমরা বসেছি লাস্ট খেতে। এই যে দেখো রান্নাবান্না, দেখো এখানে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল চচ্চড়ি, মাংসের তরকারি, চাটনি, পাঁপড়, আর এই দেখো লঙ্কা। এই লঙ্কাটা সব খাবো আজকে রে। ওবেলাকার কাজকর্ম সেরে এখন বসেছি। কালকেরে যখন বাজার করতে গেছিলাম পুজোর, তখন একটা ফল এনেছি, এই যে এটাকে বলে কিউই। এটা এখনো পর্যন্ত আমরা খাইনি, কিন্তু কিনে এনেছি, আজকে কাটবো, কেটে আমার মেয়েদের খাবো। খাবে? ছালটা ছাড়াবো এইভাবে। প্রথমে আমি এটা ছাড়িনি, হ্যাঁ। তো এই যে গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু একটা ফল 30 টাকা নিয়েছে। তো এই যে কেটে নিয়েছি, কেমন খেতে জানি না, এই খোসাগুলো আলুর মতো ছাড়িয়ে নিয়েছে। তো প্রথম কে খাবে? আমার হাত নিয়ে রেডি হয়ে আছে, খা, আগে খাও। খা আগে, একটু বড় করে খাও, মধ্যে একটু বড় করে খাও। না না, ও দানা খায়, খা। খেতে পারবি তো একটা গোটা, এটা নিয়ে এটা ভিডিও কর, কেমন খেতে বল সেটা, সবাইকে বল যে ভালো তো। আজকের এটা উঠছে না, আমি একটু টেস্ট করে দেখি। টক, জিনিসটা খুব টক, আর দানাগুলো মুখের মধ্যে কুড়মুড় করছে। আমি জানি না এটা পাকা না এখনো পাকবে, না কাঁচা আছে, কিন্তু জিনিসটা নরম। কোনদিন খাইনি তো সেই জন্য। ঠিক আছে, এটাকে নুন ছাড়া খাওয়া যাবে না। তো তোমরা খেয়েছো, কার কিরকম লেগেছে খেয়ে সেটা কিন্তু বলো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করা হয়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।